আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে রুটি মেকারে রুটি বানাবো, সিম্পলে কাজ করব। এর আগে অনেক রুটি মেকারটা কেনার পরে চিন্তা করছি যে আমি মনে হয় লাইফে সব থেকে একটা বড় ভুল করছি। এমন একটা জিনিস কিনছি যেটা দিয়ে কোনো কাজই করা যায় না। তো অনেক চেষ্টার পরে তো দেখলাম যে একটু নরম করে যদি কাইটা করা হয় তাহলে রুটিটা খাওয়া যায়। একেবারে যে হাতে বানানোর মতো পারফেক্ট হয়, সফট হয় তা না, তারপর মোটামুটি সফট হয়। গরম গরম থাকতে খেয়ে ফেলতে হয়, না হলে দেখা যাচ্ছে যে রুটিটা একটু লং টাইম থাকলে শক্ত হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ভালোই হয়েছিল রুটি মেকারদের রুটি বানানোর পরে। তো চিন্তা করলাম যে না যাক, তাহলে কেনাটা ব্যর্থ হয়নি, একটু হইলেও সফলতা হয়েছে। তো এই জায়গা থেকে ভালো লাগাটা একটু কাজ করছে। প্রথম কিনে আনার পরে মনটা অনেক নষ্ট হয়েছিল, অনেক খারাপ হয়েছিল যে এতগুলা টাকা নষ্ট করলাম। এটা মূলত আমার কাজ কমানোর জন্যই কিনে নিয়ে আসছিলাম। সব সময় ভালো লাগে না রুটি বানাইতে। আমার দিনে দুইবার, একবার তো মাস্ট বি বানানো লাগে, আর দুইবার বানাইতে হয় বেশি। তো এটা রুটি মেকার, রুটি হয় না, এটা পরোটা হয়। যে তেল ছাড়া যে পরোটাটা আছে না, পরোটাটা যখন ডো করব তখন তেল দিতে হবে। তো তেল ছাড়া পরোটা বা তেল দিয়ে পরোটা হয়, রুটি হয় না। আর যেভাবে দেখায় ফুলে ডো হয়ে যায়, অতটা ফুলে না। এটাই বুঝলাম যে মাঝে মাঝে হয়তো অনেক আটা মোথার পরে যে ফুলতে পারে, কিন্তু নর্মালি ফুলে না। তো যাই হোক, কষ্ট কমানোর জন্য কিনে নিয়ে আসছি, একটু কাজে লাগলেও সেটাই আলহামদুলিল্লাহ। তো আজকে রুটি মেকারে রুটি বানাইছি, পরোটা আর ডিম ভাজি করে নাস্তা কমপ্লিট করছি। আজকে কিছু ডিপ ক্লিনিংয়ের কাজ করব, রান্নাঘর ক্লিনিংটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ক্লিনিংয়ের পরে আমার রান্নাঘরের যে অবস্থাটা ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এক হাতে সব কিছু করতে হয়, সব সময় সব জিনিসটা হয়ে ওঠে না। আর আম্মু আসলে তো আমি অনেক হেল্প পাই। তো দেখেন রুটিটা আলহামদুলিল্লাহ বেশ নরম হয়েছে। যদি গরম গরম খান তাহলে সমস্যা না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে। তো আমরা সবাই ভিতরে নাস্তা করে নিচে নিয়ে আমার ডিপ ক্লিনিং হয়েছে। তো দেখেন আমার রান্নাঘরটা আমি সুন্দর করে, এটা আমার উপরের তাক, এটা ক্লিন করে আমি এখানে এইভাবে জিনিস রাখি। রান্নাঘরটা বেশি বড় না, আর যেহেতু ভাড়া বাসা, সেখানে বেশি জিনিসটা করাও যায় না, এই জন্য কোনো তাক করিনি। আর ইচ্ছা আছে খুব শীঘ্রই নিজের বাড়ির কাছে হাত দেওয়ার, এই জন্য আর তেমন করার প্রতি কোনো আগ্রহ নাই। এক পাশে দারাজ থেকে দুটো র্যাক আনছিলাম, তো র্যাক দুটা একটা ওয়ালে ঝোলানো আর একটা খানাদুলির গায়ে ঝোলানো। আর এখানে আদা রসুন রাখা হয়, আর উপরের তাকে ডাল লবণ এগুলো রাখি। আর এই তাকটায় খানাডলিটা আমি কিনছিলাম। এইটার মধ্যে তাকের মধ্যে জিনিস রাখা হয়, উপরে তাকে কিছু জিনিস রাখি, থালা বাসন রাখি। মূলত সব থালা বাসন রাখা হয়, অন্য কিছু রাখা হয় না। আর এটা আমি নিজে হাতে বানাই এখানে ঝুলাইছিলাম। তো ভয় লাগে দেখে এখানে ছোটো ছোটো জিনিস রাখি। আর এখানে আমার ইয়েটা থাকে, রাইস কুকারটা থাকে। রাইস কুকারে আমরা মূলত রান্না করি। আমরা যারা এলপি গ্যাস ইউজ করি, এরা ম্যাক্সিমাম আমরা রাইস কুকারে রান্না করি। এখানে আমি যে থাকি যে এলাকায়, এখানে সবাই রাইস কুকারে রান্না করে, কেউ চুলায় রান্না করে না। তো কালকে চিন্তা করলাম যে রুটি যখন খেতে হবে আজকে একটু করে নিই। গিলা কলিজা ছিল, মুরগি, সব কিছু রান্না শেষ। তারপরে চিন্তা করলাম একটু মুরগির গিলা কলিজা রান্না আছে, এইটা আসছে ওই করা, তো এটা আমি রান্না করে ফেলি। তো দেখা যাচ্ছে যে রাত্রে যদি রুটি খাই তো এটা দিয়ে হয়ে যাবে। এই জন্য আমি মুরগির গিলা কলিজাগুলো নিয়ে রান্না করতে আসলাম। এই সময় আমি একটু অসুস্থ ছিলাম, আমার আম্মুর সাথে ছিল। দেখা যায় যে রুটি বা পরোটার সাথে যদি একটু মাংসের ঝোল থাকে তো সেটার জন্য আমার কাছে বেশি ভালো লাগে। তো গিলা কলিজা এটাতে যেহেতু মুরগির একটা অংশ, তো এটা মাংসের মতোই, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগে, টেস্ট লাগে। খাই না অবশ্য, ঝোলটা খাই, গিলাও খাওয়া পড়ে না, কলিজাও খাওয়া পড়ে না। একসাথে অনেক মুরগি কেনার পরে
হচ্ছে এগুলাতে হয়ে যায়। মাঝে মাঝে দোকানে দিয়ে আসি, যখন আমাদের বাড়ি থেকে নিয়ে আসি বাড়িতে দিয়ে আসি। তো এটা মূলত দোকান থেকে কিনছিলাম দেখে হচ্ছে দিয়ে আসতে পারি নাই, আমি নিয়ে চলে আসছিলাম। আর বাড়ি থেকে কিনলে ওটা দেখা যায় বাড়িতে কেউ যদি মুরগিগুলো কেটে দেয় তো তাদের এগুলো দিয়ে আসি। তো দোকান থেকে কেনার জন্য আর কাউকে দিতে পারি নাই। তো সুন্দর করে মুখগুলা করে কলিজাটা ভুনা করে নিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কষাই পানি দিয়ে দিছি, পানিটা শুকিয়ে গেলেই যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন নামাই নেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।